আসসালামু আলাইকুম। আজকে আমি একটু সুন্দর করে ভিডিও এডিটিং করছি। আসল কথা হচ্ছে অবসর সময়ে আমার এগুলো করতে ভালোই লাগে, আর এত ব্যস্ত থাকি অবসর সময় আসলেই নাই। মানে ব্যস্ততার জন্য যে কোনো কিছু ফিল করব, ডিপ্রেশনে যাব, সেটারও সময় পাচ্ছি না। তো সবার সাথে ফোনে কথা বলা পসিবল হচ্ছে না, যে গল্প করে বলা কই গেছি, কি করছি না করছি। তো আমার ফ্যামিলির মধ্যে অনেকের কিউরিয়াসিটি আছে, জানতে চায়, শুনতে চায়, দেখতে চায়, ওদের ভালো লাগে। ওদের কথা মাথায় রেখে আমি ভিডিও বানাইছি যে এখন থেকে যেহেতু সবার সাথে গল্প করা হয় না, আমি ভিডিওর মাধ্যমেই গল্প করব। আর আমার দ্বারা ব্লগিং ভিডিও হয়ই না, কারণ ব্লগিং ভিডিও আমি অনেক আগেও চেষ্টা করছি। আসলে আমার ওরকম রেসপন্স, মানে আমি ওইরকম মনোযোগও দিতে পারি না, আর অত রেসপন্সও আসে না। আর এগুলো রেগুলারভাবে ওইভাবে মানে আমার দ্বারা হবে না। আমি জাস্ট কি বলে মানে আমার লাইফের একটা ডকুমেন্ট হিসেবে মানে বানাই রাখবো, মেমোরি হিসেবে রাখবো, আর মোবাইল থেকে ডিলিট করবো ভিডিওগুলা। আর কখনো যদি ফেসবুকের কল্যাণে আবার ইউটিউবের কল্যাণে পুরনো স্মৃতিগুলো দেখবো, এইটাই, আর কিছু না। তো আমরা গিয়েছিলাম টোকিও স্টেশনে, আর আরেকটা বলি ইউরাকচি স্টেশন। এগুলোর মাঝামাঝি এরকম রাজার বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করছি। ওয়েটিংয়ে ছিলাম, একটা কাজে গিয়েছিলাম, ওই টাইমে আমরা হাঁটাহাঁটি করছি। আর তখন আমি বলি একটু ভিডিও বানাই, 2 ঘন্টার মতো ওয়েট করতে হবে। তো এই জন্যে ভিডিও বানাইলাম একটু দেখানোর জন্য যে বিভিন্ন লোকেশন, বিভিন্ন কোন দেশ কীরকম লাইফস্টাইল, কীভাবে সাজানো গুছানো। সবচেয়ে বড় কথা হচ্ছে জাপান মানে সিম্পলিসিটি, মানে সিম্পলের মধ্যে অনেক পরিপাটি, মানে নিট। ওদের মানে অনেক গর্জিয়াস করবে না, কিন্তু মানে একটা শার্পনেস আছে ওদের সব কিছুর মধ্যে, একটা শার্পনেস, মানে একটা শার্প মনে হয় যে মানে একদম কোনো কিছু ব্যাকা তেরা না, যেটা যেখানে সেখানেই আছে, একদম সুন্দর পরিপাটি ক্লিন, মনে হয় যে হাতে আঁকা একটা দেশ। তো যাই হোক, আমি নিজের মনের কথাই শেয়ার করতেছি, কে কীভাবে নিবে ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আমার আসলে এত কিছু ভাবার সময় নাই, মন যেটা চাচ্ছে গল্প করার সময় আমি এত কিছু ভাবি না, মনের যেটা সেটাই বলি। অ্যাজ লাইক আমি খোলা মনের একজন মানুষ, নিজের টোল নিজে পিটাইলাম। আর যাই হোক, আমরা এখন আমরা একটু রেস্টুরেন্ট খুঁজতেছি, ক্ষুধা লাগছে। তো আমরা হাঁটতেছি, কোন রেস্টুরেন্ট কোন দিকে আছে খুঁজতেছি। তো হাঁটতে হাঁটতে এদিকে গেলাম, যাওয়ার পরে খুব সামনেই অবাক হলাম যে কাকতালীয়ভাবে এই মানে একটু বিল্ডিং অফিসিয়াল এলাকা, এখানে এটার মাঝখানে হুট করে হর্স দেখতে পেলাম, মানে ঘোড়া আসে। ঘোড়াগুলা দেখে অবাক হলাম, একটু পরেই দেখা যাবে। তো ওই যে যাইতেছি, আর আমি তো বিল্ডিংগুলা দেখে শুধু ছবি তুলি, যে মনে হয় যে একটা শোপিস বসায় রাখছে, শোপিসের মতো লাগে আসলে। আর আমার সবচেয়ে ভালো লাগে যে টোকিও মানে জাপান, মানে অনেক মানুষ বাইরে থাকে, সব জায়গায় মনে হয় যে অনেক মানুষ থাকে, ভিড় থাকে। আমার এটার জন্য জাপান খুব ভালো লাগে। মানে টোকিও শহর সবসময় এরকম জমজমাট। টোকিওর বাইরে গ্রামে আবার এত মানুষ নাই। তো রেস্টুরেন্টে চলে আসলাম। হালাল হারাম বেঁচে খাওয়াটাই ভালো, বাট চেষ্টা করছি হালাল খাওয়ার। আর যদি ভুলে খেয়ে ফেলছে, যে আপডেটটা ঠাকুরিন করছি, মানে পরীক্ষা করা হয়েছে, বাট যাই হোক আর খাবো না, আল্লাহ মাফ করে দিই। হালালি মানে ওটা তো ইন্ডিয়ান খায়, বাট এটা মোটামুটি জানি না, বাট সরি, এটা ঠিক না আর কি। জাপানে মুসলমান সবাই খুব ভালোভাবেই হালাল হারাম বেছে খায়, আমাদেরও সেটাই করা উচিত। আর আমরাও চেষ্টা করি হালাল খাবারই খাওয়ার। তো অনেক চেষ্টা করছি, খাকনিন করছি, হালালই বললো। যাই হোক, আল্লাহ মাফ করুক, নেক্সট টাইম বি কেয়ারফুল থাকবো। ওকে, বাই বাই।